আসসালামু আলাইকুম। হট এ কামব্যাক আর্জেন্টিনা 1-0 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দিয়ে ফাইনালে চলে গেল টিম আর্জেন্টিনা, যেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। এই ম্যাচটা আসলে গোল খাওয়ার পর আর্জেন্টিনা যেভাবে তেড়ে ফুঁড়ে অ্যাটাক করেছে, এই আর্জেন্টিনাকে কিন্তু এই টুর্নামেন্টে পাওয়া যাচ্ছিল না। তারা তাদের সেরা ম্যাচটা খেললেন সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে। আসলে এমনটা কিন্তু আসলে কেউ ভাবতে পারেনি যে আর্জেন্টিনা এভাবে কামব্যাক করবে। এখানে হচ্ছে আর্জেন্টিনা, মিশর এবং একই সাথে সুইজারল্যান্ডের বিপক্ষে কামব্যাক করেছে, কিন্তু ইংল্যান্ড কিন্তু অনেকটা শক্তিশালী। তাদের বিপক্ষেও যে কামব্যাক করা যায় এটা কিন্তু আর্জেন্টিনা প্রমাণ করলো। মেসি কিন্তু বোঝালেন তাকে কেন গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়। গোল না করেও কিন্তু ম্যাচের নায়ক ছিল মেসি। 2 অ্যাসিস্ট করেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচে, এবং তার ড্রিবলিং এই বিশ্বকাপে প্রথমবারের মতো দেখেছি যেখানে হ্যারি কেনকেও তিনি বিট করে ফেলছিল। লিওনেল মেসি তার দলকে আরো একবার নিয়ে গেলেন ফাইনালে। তার খেলা 6 ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টাতে তিনি ফাইনালে নিয়ে গেলেন তার দলকে। এখন দেখার বিষয় ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করাতে পারেন কিনা এই লিওনেল মেসি। আর্জেন্টিনা কিন্তু দ্বিতীয়ার্ধে 55 মিনিটের সময় পিছিয়ে যায়। গর্ডন কিন্তু গোল করে ইংল্যান্ডকে এখানে হচ্ছে এগিয়ে দেন, যেখানে কিন্তু মলিনার ওই ভুলেই কিন্তু আর্জেন্টিনা পিছিয়ে পড়ে। মলিনা ঠিকঠাক মতো মার্ক করতে পারেনি গর্ডনকে, এই জন্য কিন্তু 1-0 গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের যেন ওই এগিয়ে যাওয়াটাই আর্জেন্টিনার জন্য শাপে বর হলো। এরপর আর্জেন্টিনা কিন্তু যেভাবে অ্যাটাক করতেছিল, আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে সেরা খেলাটা আমরা দেখেছি কিন্তু আর্জেন্টিনা, এবং সব দল মিলিয়ে যদি আমি বলি, যেখানে আর্জেন্টিনার একের পর অ্যাটাক কিন্তু এখানে আছড়ে পড়তেছিল ইংল্যান্ডের ডিফেন্সে। মনে হচ্ছিল যে গোল না পেলেও গোল পাওয়াটা কিন্তু সময়ের ব্যাপার, সেটি কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা দেখতে পেলাম। আর্জেন্টিনার কিন্তু ভাগ্যটা এখানে হচ্ছে লাক ফেভার করতেছিল না। সেক্ষেত্রে না হলে আর্জেন্টিনা কিন্তু আগেই গোল পেয়ে যেতে পারতো। ম্যাকঅ্যালিস্টারের 2টা বল কিন্তু এখানে বারে লেগে যায়, তখন মনে হচ্ছিল যে আর্জেন্টিনা কি পারবে। শেষ পর্যন্ত কিন্তু সেই মাহিন্দ্র খন আসে 85 মিনিটের সময়। মেসির পাস থেকে কিন্তু এনজো ফার্নান্দেজ অসাধারণ একটা গোল করলেন। এর আগেও এই টুর্নামেন্টে এরকম একটা কিন্তু গোল আমরা তার কাছ থেকে দেখেছি। এটা আসলে ওয়ার্ল্ড ক্লাস গোল। তারপরও কিন্তু এখানে 90 মিনিটে 1-1 সমতায় গড়ায়। 92 মিনিটের সময় এখানে লিওনেল মেসি হচ্ছে তার উইক পা, যেটা আমরা জানি যে বা পায়ের জাদুকর, তিনি কিন্তু ডান পায়েও যে তার ম্যাজিক আছে সেটা কিন্তু আজকে প্রমাণ করলো। ডান পায়ে যে আসলে অসাধারণ ক্রস তিনি করলেন, সেটা আসলে গোলের থেকে কোনো অংশে কম নাই। এখানে কিন্তু লাউতারো মার্টিনেজ শূন্যে বেশে কিন্তু আর্জেন্টিনাকে জয়ের আরো একটা উপলক্ষ এনে দিলেন। আর্জেন্টিনা আসলে চলে গেল ফাইনালে। এই ম্যাচে আসলে মেসি 2টা অ্যাসিস্ট করেছেন, এবং এখন পর্যন্ত কিন্তু তার এই টুর্নামেন্টে 4টা অ্যাসিস্ট এবং 8টা গোল নিয়ে এখানে হচ্ছে 1 নম্বরে চলে গেলেন, যেখানে এমবাপ্পে কিন্তু 8 গোল এবং 3 অ্যাসিস্ট ছিল। মেসি আসলে তাকেও ছাড়িয়ে গেলেন এই 39 বছর বয়সে। এটাই আসলে প্রমাণ করে তিনি আসলে গ্রেটেস্ট অফ অল টাইম। লিওনেল মেসি এখানে ফাইনাল ম্যাচে যদি গোল করতে পারেন তাহলে কিন্তু গোল্ডেন বুটটাও তিনি জিতে যাবেন, এবং একই সাথে আর্জেন্টিনাকে যদি চ্যাম্পিয়ন তিনি করাতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা গোল্ডেন বল, গোল্ডেন বুট, যেটার অনন্য এক রেকর্ড করবেন লিওনেল মেসি। অথচ এই মেসিরই কিন্তু 5-7 বছর আগে অনেকেই শেষ দেখে ফেলেছিল। কিন্তু মেসি আসলে তার দলের জন্য কতটা ডেডিকেটেড তিনি বছরের পর বছর ধরে কিন্তু প্রমাণ করে যাচ্ছেন। তো এই ম্যাচে কিন্তু প্রথমার্ধে আমরা দেখেছি যে দুই দলেই কিন্তু ফিজিক্যালি ম্যাচটা খেলার চেষ্টা করেছে, যেখানে আর্জেন্টিনার 12টা ফাউলের বিপক্ষে কিন্তু ইংল্যান্ডও 7টা ফাউল করেছে। ফকল্যান্ড যুদ্ধের একটা ঘটনা কিন্তু আমরা জানি, ওইটাই কিন্তু সামহাও মনে হচ্ছিল যে যুদ্ধটাই মাঠে লেগে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু আর্জেন্টিনার নান্দনিক ফুটবলে ইংল্যান্ডকে একদম এখানে হচ্ছে বিধ্বস্ত করে আর্জেন্টিনা কিন্তু ফাইনালে চলে গেল, যেখানে কিন্তু স্পেন অপেক্ষা করতেছে। আরো একটা ব্লকবাস্টারের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। এই ম্যাচ নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আরো অনেক কথা হবে।